হ্যালো ক্রিয়েটিভ স্কোয়াড, দিস ইজ সাজ্জাদ। আবার চলে আসলাম আপনাদের মাঝে। আর ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সাপোজ আপনি ঘুমায় আছেন, ঘুম থেকে ওঠার পরে যদি দেখেন আপনি সাপোজ মেয়ে হয়ে গেছেন, তখন আপনি কী করবেন? বা আপনি মেয়ে থেকে ছেলে হয়ে গেছেন, তখন আপনি কী করবেন? সো এটা নিয়ে আমাদের নতুন বিটিক শো, সেটা নিয়ে আমরা চলুন পাবলিক মতামত নিই, আর আপনার সাথেই থাকুন। আচ্ছা, আমরা আজকে নতুন একটা বিটিক শো নিয়ে আসছি। সাপোজ ধরেন আপনি ঘুমায় আছেন, ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি মেয়ে হয়ে গেছেন, তখন আপনার অনুভূতিটা কী থাকবে? অনুভূতিটা থাকে প্রথমে একটা জোরে চিৎকার দেবো যে এটা কি, আমি তো ছেলে ছিলাম এখন মেয়ে হলাম কিভাবে। পরে বলবো, পরে না দেখ সবই ঠিক আছে, পরে আবার আগের মতো হয়ে যাব। মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেলেন, তো আপনার মতামতটা কি আসবে? তখন আপনি কি করবেন? প্রথমত আমি খুবই অবাক হয়ে যাব এবং খুবই খুশি হব, লাকিলি যে আমি ছেলে হতে পেরেছি। বর্তমানে ছেলে আছেন, ছেলে থেকে দেখেন আপনি মেয়ে হয়ে গেছেন, তখন আপনার অনুভূতিটা কি আসবে? আমি তো তখন আশ্চর্য লাফালাফি শুরু করবো। আমি মানে চিন্তা করবো আমি এটা কি হইলো, মানে আশ্চর্যজনক একটা ঘটনা না। ছেলে থেকে মেয়ে হওয়ার পরে আপনার অনুভূতিটা কি আসবে? তাহলে তো আমি খুব অবাক হয়ে যাব, আর আমার কাছে খুব ভালোই লাগবে। হ্যালো ভাই, একটু কথা বলতে পারি? জি হ্যাঁ বলেন। আপনি ঘুম থেকে দেখলেন আপনি মেয়ে হয়ে গেছেন, মানে আপনার পরিস্থিতি কি হবে? ঘুম থেকে ওঠার পর মেয়ে হয়ে গেছি। হ্যাঁ, আপনি ঘুম থেকে ওঠার পর আপনি মেয়ে হয়ে গেছেন। ও আচ্ছা, আমি ঘুমাইলাম ছেলে হয়ে গেলাম মেয়ে, ঠিক আছে? এটা মানে অন্যরকম একটা অদ্ভুত ঘটনা না? তো আমি যদি দেখি যে আমি হ্যাঁ মেয়ে হয়ে গেছি, তো আমি তো লাভ দিয়ে উঠবো যে হ্যাঁ কি হলো এটা, ঠিক আছে? আশেপাশের মানুষজন ডাকাডাকি করবো যে এটা কি হলো, আমার মধ্যে এটা কেন আসলো, ঠিক আছে? তো সেটা নিয়ে কিছু কথা বলবো আমরা যে এরকম হলো কি জন্য বা কি হতে পারে, কিভাবে হলো এটা, ঠিক আছে? অন্যরকম ফিলিংস। কিছু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি সাপোজ ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন, আপনার অনুভূতিটা কি থাকবে তখন? দ্যাট ইজ ইম্পসিবল। বাট যদি হইয়া যায়, ধরেন বয় থেকে ট্রান্সলেট হয়ে গার্ল হয়ে গেলাম, তখন আমার ফিলিংস কেমন থাকবে? মেয়েদের মধ্যে থাকবে। ও, আপনার লাকি হওয়ার কারণটা? কারণ ছেলেরা অনেক ফ্রিলিভাবে ঘোরাফেরা করে, কোনো বাধা নেই, তারা খেলাধুলা করতে পারে, সব কিছুতেই তাদের ফ্রি থাকে। আর কিন্তু মেয়েদের মধ্যে মানে মেয়েদের অনেক পারমিশন নিয়ে তারপরে ঘোরাফেরা করতে হয়, সেজন্য আমি ছেলে হলে খুবই খুশি হব। আচ্ছা, তারপরেও যদি দেখেন আপনার মানে আবার আপনার বাবা মা আছে, বাসায় ফ্যামিলি আছে, এখন তারা যদি দেখে আপনি মেয়ে হয়ে গেছেন, তো এটার তাদের প্রতিক্রিয়াটা কি থাকবে? তাদের প্রতিক্রিয়া কী থাকবে? প্রথম দেখে চমকাই যাব, সবাই আসবো আমার সামনে, আইসা বলবো, দেখবো, পরে সবাই কান্নাকাটি করবো, পরে এটা কী হলো আটকা। তখন আমি লাভ দিয়ে উঠবো আর কি। আচ্ছা, লাভ দিয়ে উঠবেন, ঠিক আছে, এটা আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে। তো আসার পরে তারপরে আপনি কি করবেন? মানে তারপরে মানে পরের স্টেপ আপনাদের করণীয়টা কি? পরে কি আমি তো স্তব্ধ হয়ে যাবো আর কি। আমি বিকজ আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে তখন তো আর আমি ছেলেদের মতো ঘুরতে পারবো না, ছেলেদের কাপড় পরে চলতে পারবো না, মেয়েদের কাপড় চোপড় পরে চলতে হবে। কারণ ছেলেরা তো অনেক স্বাধীন, আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারে, খেলাধুলা করতে পারে, তো আমার কাছেও খুব ভালোই লাগবে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি অনেক হ্যাপি থাকবেন? হ্যাঁ, অবশ্যই হ্যাপি থাকবো। আর আমি যদি বলি যে আপনার শরীরের ভিতরে একটা পরিবর্তন আসছে, সো এখন আপনার দেখা গেছে দৈহিক পরিবর্তনটা আসছে, কিন্তু আপনার দাড়ি মোছ আছে, সব কিছু আছে, বাট আপনার শরীরে সব কিছু ছেলেদের জামা কাপড়, তখন আপনি কী করবেন? আচ্ছা আচ্ছা, তখন আমি কি করবো? যেটা আমি মানে আগে যেরকম ছিলাম ঠিক ওরকমই থাকবো, যে আমার মধ্যে দেখা যায় আমার সব পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তো আমার মানে এখন বা ছেলে, আমি যখন আগে ছেলে যেরকম ছিলাম, তো আমি পরবর্তীতে যেটা আমি আগের মতোই থাকবো। কারণ ছেলেরা তো সবসময় বাইরে ঘোরাঘুরি করতে পারে, তাদের কোনো শাসন বারণ নেই, কিন্তু মেয়েরা তো আর এরকম করতে পারে না। এখন কি আপনার কি খুব ইচ্ছা করে ছেলেদের মতো ঘোরাঘুরি করতে? হ্যাঁ, তাই তো মনে হয়। বাসা থেকে কি খুব চাপ দেয়? চাপ দেয় না, তারপরেও মেয়েরা তো এত স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। নিজের কাছে একটু আশ্চর্য লাগবে, বিকজ কিভাবে কি সম্ভব? দেখেন এটা কেমন দেখা যাবে। এখন আমাদের সমাজ বা আমাদের দেশ অনুযায়ী আমরা যেটা দেখি যে মেয়ে হলে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, তখন আপনার মানে যেহেতু আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন, তখন মানে আপনার প্রতিক্রিয়াটা কি আসবে মানে মানে বিয়ের দিক থেকে? আসলে কি, আমি তো ছেলে ছিলাম, যদি এখন মেয়ে হয়ে যায় তাহলে তো আমাকে অবশ্যই ওটা মেনে নিতে হবে। তাহলে আমার তো অবশ্যই বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে,
এটাই মানে যেটা নিয়ম সেটাই তো করা লাগবে। ও তার মানে আপনি চাচ্ছেন যে মানে আপনি বুঝতে চাচ্ছেন যে ছেলেরা অনেক ফ্রি থাকে আর মেয়েদের অনেক প্যারা থাকে। জি অবশ্যই। একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি ছেলে থেকে মেয়ে হয়ে যান তখন আপনার অনুভূতিটা কি থাকবে সেটা বলবেন? আসলে আমার অনুভূতি এমন হবে যে আসলে আমি রাতে কি ছিলাম আর সকালে কি হয়ে গেলাম, আমার এই অবস্থা কেন হবে? না আর আমরা তো তাহলে ছেলে আমি বিয়ে করে ফেলবো, আর কি করব? বিয়ে করে তখন আপনি কি করবেন? আমার পছন্দের একটা ইচ্ছার একটা দাম আছে, তো আমার ইচ্ছে মতো আমার যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। নাকি বিয়ে করবেন? হ্যাঁ। হ্যাঁ হয়ে গেল একটা পরিবর্তন, মানে পরিবর্তনটা হয়ে যাওয়ার পর আপনার মানে বাসা থেকে কি চাপ আসবে, যেমন ধরেন বিয়ে টিয়ে দিয়ে দিতে পারে বাসা থেকে, বা আপনার জামা কাপড়ের কিছু বিষয় আছে এখানে, সো এগুলো কি করবেন? ফার্স্টে বলবো যে বাসা থেকে কেমন রেসপন্স করবে, আমার বাসা থেকে আমাকে চিনবেই না, তখন আমাকে মাইরা বাসা থেকে বের করে দিবে, তখন আমার কেন ফিলিংস। কেন 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 আপনাকে মারবে কেন? আপনি তো ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন। তো আপনি- আচ্ছা ছেলে থেকে মেয়ে হয়ে গেছি, তখন আমার ফ্যামিলি তো এটা জানে না, আমার কিভাবে চিনবে ওনারা, সো চিনতে পারে হয়তো বা। ও আচ্ছা, আপনি যদি সাপোজ মেয়ে থেকে ছেলে হয়ে যান তো আপনার ফার্স্ট পদক্ষেপটা কি থাকবে, যে আপনি কি করবেন, আপনার ইচ্ছাটা কি থাকবে? সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি, খেলাধুলা। আর কিছু? না, আর কিছু না। যেমন ছেলেরা তো অনেক সময় বাইক চালাতে খুব ভালো লাগে, তো আপনি কি বাইক ঠিক চালাবেন? না, কেন বাইকের প্যারাটা নাই কেন? আমার বাইকটা পছন্দ হয় না। ও তাহলে কি মানে আপনার মানে ছেলেদের একটা ভালো একটা ইচ্ছার কথা বলেন যেটা আপনি খুব ভালোভাবে করতে যাচ্ছেন। আমি সব সময় খেলাধুলা করতাম। অলওয়েজ আপনি খেলাধুলা করবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ ওকে। আপনার ভিতরে কি সানি লিওনের মতো কোনো পরিবর্তন আসবে? কেন ভাই, এটা তো হতে পারে না। আপনি কি বলেন, সানি লিওনের মতন কি জন্য হবে এটা? সানি লিওন বা মিয়া খলিফা? না 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 না, এটা অসম্ভব, এটা হতে পারে না। ইম্পসিবল। দেখা গেছে যে আপনাদের শরীরে কিন্তু ছেলেদের জামা কাপড় পরানো থাকবে, ঠিক আছে? এখন আপনি তখনকার পরিস্থিতিতে আপনি কি মোকাবেলা করবেন? তখন কি আর করা, ঘরে যাদের জামা কাপড় আছে মেয়েদের লেডিস ড্রেস পরা শুরু করব, তখন আর কি করব? তখন তো আর ছেলেদের ড্রেস পরে রাখতে পারবো না, আর এটা বুঝতেই হতো। ও, মানে আপনি কি সানি লিওন বা মিয়া খলিফা ওদের মতো কি কোনো কিছু করতে যাচ্ছেন? হায় আল্লাহ, বলো কি এটা তুমি? ও তাই? আচ্ছা ঠিক আছে, তারপরে যদি দেখেন আপনি সাপোজ আপনার ভিতরে পরিবর্তন যদি রিয়েলি আইসাই পড়ে, হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে কোনো চাপ আসবে, যেমন ধরেন আপনার দাড়ি মোছ আছে বাট আপনি মেয়ে হয়ে গেছেন, এই মুহূর্তে আপনার করণীয়টা কি থাকবে? হ্যাঁ অবশ্যই তো চাপ আসবে, তখন হয়তো বা দেখা যাবে বলবে বাসা থেকে বের হয়ে যা, বলবে তাহলে তুই অন্য জায়গায় চলে যা, কেউকে বিয়ে করে ফেল, বা মানে বাসা থেকে বের হয়ে যেতে বলবো, কাহিনী হবে। আপনি কি তাহলে অলরেডি প্রিপারেশন নিয়ে নিছেন যে বাথরুম পরিষ্কার করার জন্য? আসলে কি বাথরুমটা তো অনেক ময়লা, এর জন্য আর কি বাথরুমটাকে ঝাওয়া দিয়ে ঘষতে হবে। ও তাই? তুমি আসতে এমন দেরি করলে কেন? বাসায় অনেক কাজ তো। কি কাজ ছিল তোমার এমন? হ্যাঁ, অনেক কাজ, রান্না করেছি, সবাইকে খাইয়েছি, তারপরে এসেছি তোমার কাছে। তোমাকে আমি কত মিস করছি তুমি জানো না? হ্যালো ভিউয়ার্স, দেখছেন তো? হ্যাঁ চলুন একটু আমরা ওনাদের সাথে কিছু কথা বলে দেখি, ওনাদের সাথে কিছু মতামত নিয়ে দেখি ওনারা কি বলে। আচ্ছা একটু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, বলেন। আচ্ছা, আপনি মানে ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে আপনি মানে ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন, আপনার পরিস্থিতি কি থাকবে? ও মা, কেন আপনি এগুলো বলেন? আমি তো অলরেডি মেয়ে হয়ে আছি। ও না, তো এখন আপনার কি বিয়ে টিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি, এই তো আমার। ও উনি কে? হ্যাঁ, উনি আমার সব। ও আচ্ছা, আপু আপনার নাম কি? আমার নাম হলো আপনার সঞ্জিদা। সঞ্জিদা? জি জি। আপনারা কি তাহলে মানে হিজড়া? আমরা হিজড়া, হ্যাঁ। ও মা, ও তাহলে এখন আপনারা কি দুজন মানে হিজড়া বিয়ে করে ফেলছেন? হ্যাঁ আমরা বিয়ে করিনি, আমরা করব। ও এখন কি আপনারা দুজন কি প্রেমিক প্রেমিকা? হ্যাঁ, ও আমার সব। ও মা, আল্লাহ। আচ্ছা, তো আপনারা যে রাস্তাঘাটে যে এরকম সানি লিওন মিয়া খলিফার মতো এরকম যে মানে সিনগুলো দেখাচ্ছেন, এগুলো কি ঠিক হচ্ছে? ও মা, কেন ঠিক হবে না এগুলা? আপনি কি বলেন এগুলা? এই তুমি কিছু বলো ওকে। ও মা, এখন আপনি যদি দেখেন যে এরকম সিনগুলো করতেছেন, ঠিক আছে, এখন যদি বা আমাদের গভর্নমেন্ট তো এটা মানতেছে না, তো এখন আপনি এই পর্যায়ে কি করবেন আপনি? না, আমি এগুলাই করব। এই তুমি কত হট। না 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 আমাকে না। আমার ভালো লাগে। না 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 আচ্ছা আচ্ছা, শুনেন। তো এখন আপনারা এখন বিয়ে করে ফেলতেছেন সামনে, না? হ্যাঁ করব। ও আমি ওকে করব না, আমি তোমাকে করব। কি বলতেছেন এগুলা? হ্যাঁ, তুমি অনেক হট। ও মা, না 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 না, মানে আপনারা ঠিক আছে। ভালো লাগছে তোমাকে। আচ্ছা আপনি কিছু বলবেন না? তুমি আমাকে ছেড়ে ওকে বিয়ে করবে এখন? তুমি তো আসো, ও আমার আরেকটু। না, তা হতে দিব না, তুমি আসো। না, ছেড়ে দাও আমাকে, ও আমার। না 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 আচ্ছা, আমরা কিন্তু কথা বলার জন্য আসছি আপনার সাথে, ঠিক আছে? এখন আপনারা প্রেমিক প্রেমিকা, ঠিক আছে, এখন যদি এভাবে কথা বলেন তো এটা কি ঠিক হয় বলেন? না, আসলে ঠিক হয় কি তা জানি না, কিন্তু ও তো আমার সব, তাই না? ঠিক আছে, তো ও আমার সব, আমি ওর সাথে সব ভাবে সব কিছু করতে পারি।
সেটা কেন তোমরা কি বুঝো না? আমরা হিজড়া বলে কি আমরা মানুষ না? আমাদের মনে কি ভালোবাসা নেই? তোমরা জানো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনার সামনে ও আপনার বয়ফ্রেন্ড তাই না? জি। এখন বয়ফ্রেন্ড হয়ে যদি আমাকে জড়া ধরে এইসব কথা বলতেছে, এখন আপনি কি ওনাকে কিছু বলবেন না? না, ডোন্ট মাইন্ড। সেরকমই করে। ও এখন তাহলে আপনারা তাহলে বিয়ে করছেন না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবো আমরা। তাহলে আমাদেরকে হায় আল্লাহ, কি বলে কি বলে, ও। আমরা বিয়ে করবো। ও আচ্ছা ঠিক আছে, তো আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। জি, আপনাকেও ভালো লাগলো, আপনিও থাকবেন। আপনাকে ভালো লাগলো খুব। না 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 না, আমাকে ভালো লাগা দরকার নেই, আপনার বিয়ে যখন করবেন আমাদেরকে দাওয়াত দিবেন। হ্যাঁ অবশ্যই, তোমাকে তো দিবই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওকে। ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক দিবেন। আর শুধু লাইক দিলে চলবো না, বেশি বেশি করে শেয়ার করতে হবে। ওকে, আর কি শুধু শেয়ারই করবেন, সাবস্ক্রাইব করবেন না? দেখবেন যে ইউটিউব চ্যানেলে এখানে আমাদের চ্যানেল নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওখানে জাস্ট একটা সাবস্ক্রাইব ক্লিক করবেন। ঠিক আছে, আজকের মতো বাই বাই।